এবার বিবিকে বললেন, ও বিবি, তুমি যদি আমাকে মহব্বত করে থাকো, ভালোবেসে থাকো, এইবার বিবিকে বলল, বিবি তুমি যদি মহব্বত করে থাকো, ভালোবাসো, বিয়ে শাদী যদি আর না করো, কিয়ামতের ময়দানে নয়, শুধু আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিন কায়েম করার জন্য যারা প্রচেষ্টা করবেন, দিন কায়েম করার জন্য যারা জীবন দেবে, জিহাদ করবেন, আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন কি সুন্দরভাবে, আল্লাহ সকলকে পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করে ইমানদার পরহেজগার মুত্তাকিন বান্দাদেরকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়াল্লাযীনা আমানু ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা বান্দি, ওয়াল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা, আমি আল্লাহ ওদেরকে পছন্দ করি, যাদেরকে পছন্দ করি, যাদেরকে শুহাদা মানে শহীদ করার জন্য আমি আল্লাহ পছন্দ করি, ইমানদার পরহেজগার মুত্তাকিনদেরকে। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলেন আমি জালিমদেরকে পছন্দ করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমি কি কোরআন ছাড়া কথা বলতেছি না, কোরআনের ভিতর দিয়া কথা বলতেছি? আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, না কোনো রাজনীতির কথা না, আমি সম্পূর্ণ কোরআন দিয়া দলিল দিয়া কথা বলতেছি। আমার সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীমের কথা বলতে গিয়া আমি পাবনায় যখন মাহফিল করার জন্য গেলাম, পাবনায় মাহফিল করার সময় সুন্দরভাবে কোরআন থেকে তাফসীর করলাম। সভাপতি সাহেব বলতেছে, বেটা তুই কি আলোচনা করলি? আমি বললাম ডাইরেক্ট কোরআন থেকে কথা বলেছি, একটা কোনো বানোয়াট কথা বলি নাই। আমি চিন্তা ভাবনা করলাম এই সভাপতি ইসলামের ভিতর নয়, ইসলাম বিরোধী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার সভাপতি ডাক দিয়ে বলতেছেন, তুমি কোরআন থেকে আলোচনা করছো ঠিকই, তবে কোরআন থেকে আলোচনা তুমি এইগুলা গীবত করলে কেন? আমি বললাম কোনো গীবতের আলোচনা করি নাই, আমি যা কোরআনের ভিতরে রয়েছে ওইটাই আলোচনা করেছি, আমি কারোর নামও নেই নাই। যারা জালিম ওদের কোরআন ভালো লাগে না, যেরকম তাদের গরুর গোশত ভালো লাগে না। কেমনে ভালো লাগে না? যখন কারো শরীরের ভিতরে যদি চুলকানি থাকে অথবা অ্যালার্জি থাকে, দেখবেন ওদের গরুর গোশত খাওয়া যাবে না। যারা বেঈমান নাস্তিক রামবাম যারা হবে কোরআন বিরোধী, ওদের কোরআন ভালো লাগবে না, ওদের শুধু ভালো লাগবে শুধু একমাত্র কিচ্ছা কাহিনী, বিভিন্ন ওলিদের জীবন। কথা বলেন ঠিক কিনা। এবার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পছন্দ করেছেন, জালিমদেরকে পছন্দ করেন না। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রচেষ্টা করলাম। আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি শাহাদত বরণ করাই। শুধু এইটাই দিয়ে আমি আল্লাহ শেষ করাই না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাই দে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্দা বেলা কাজে লাগবে বরণ বেলা, এই কলেমার বান্দা বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার প্রাণ থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এইবার আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনজনে চলে গেলেন মুতার প্রান্তে জিহাদ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে শহীদের তামান্না কবুল করে নিয়েছেন, বলেন সুবহান। এইবারে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানের সঙ্গে জিহাদ করলেন, আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করলেন কলেমার পতাকা নিয়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কলেমার ঝান্ডা নিয়ে হাতের মধ্যে নিয়েছিলেন, হাত কেটে দিলেন। আবার এই হাত ডান হাত থেকে বাম হাত কেটে দেওয়া গলম। আবার যখন এইভাবে কেটে দেওয়ার পরে মুখের মধ্যে নিলেন, গর্দান কেটে দেওয়া গলম। আমার সম্মানিত ভাইরা, দেখুন কি খেলার আল্লাহ পাক দিলেন। এবার সুন্দরভাবে খেলা আরম্ভ হয়ে গেলাম। এইবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কলেমার ঝান্ডা নিয়েছিলেন। এ মুসলমান, তারা কলেমার ঝান্ডা এই পৃথিবীর বুকে জমিনের ভিতরে পড়তে দেয় নাই। আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী, আল্লাহ পাকের ওয়াস্তে তারা এই কলেমার পতাকা নিয়েছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ তখন যাওয়ার পরে দেখলেন যে কলেমার ঝান্ডা নিয়ে এইভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ছিলেন। এইবারে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বলো বলো, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, তুমি ঝান্ডা ছেড়ে দাও। সাথে সাথে ঝান্ডাটা ছেড়ে দিলাম। ঝান্ডা নিয়ে রসুলের দরবারে গেলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা বলো নামাজের অবস্থাটা কি? কি বললেন? নামাজের কথা বলেন নাই তো জিহাদের কথাটা কি? কারণ তার মানে হলো নামাজ আগে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই কাজ করি, যে কোনো কর্মই করি না কেন, কোনো আপত্তি নাই, নামাজ পড়িয়া আমরা কর্মের দিকে বের হব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস الصلاة فانتشروا وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم তুফলিহুন। আল্লাহু আকবার। এবার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি। আল্লাহ পাক বললেন, নামাজ সমাপ্ত করে তোমরা রিজিকের জন্য বের হয়ে যাও। আল্লাহ এই কথা বলেন নাই নামাজ দিয়ে তোমরা বের হয়ে যাও। ও সম্মানিত ভাইরা, নামাজের কথা এই জন্য বারবার বলা হয়েছে, কারণ কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। এই জন্য নামাজ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। আবার আল্লাহ পাক বলেছে, ওয়ামিন ফাদলিল্লাহি, আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করা লাগবে। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি যদি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত সর্বক্ষণ সর্ব অবস্থায় যদি পড়তে পারে, আমরা বান্দা, আমরা আল্লাহর গোলাম কেন আমরা এই তাসবিহ পড়তে পারি না? কেন নামাজ পড়লাম না? নামাজ বাদ দিয়া পৃথিবী করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, এই চড়ুই পাখিটা সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে, বারবার ইবাদত করে। আর এই চড়ুই পাখিটা সর্বক্ষণ ইবাদত করার পরে ফজর নামাজের পরে এইভাবে যখন ফর্সা হয়ে গেলাম, খাদ্য সংরক্ষণ করার জন্য বের হয়ে যায় আল্লাহর হস্তে। কিন্তু মুসলমান খালি পেটে বের হয়, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে থাকে, আল্লাহ আমি এই মুহূর্তে তোমার গোলামি করিয়া, তোমার ইবাদত করিয়া আমি বের হলাম, খালি পেটে বের হলাম। আল্লাহ তুমি ইচ্ছা করলে পেট ভরাইতে পারো, নাও পারো। আল্লাহ পাকের ওয়াস্তে এইবার চড়ুই পাখি বের হলেন খালি পেটে বের হওয়ার পরে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পারেন কি পারেন না? বান্দাদের আশা নাই, বান্দাদের তাওয়াক্কুল নাই, বান্দাদের এইরকম আস্থা নাই যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন কি করবেন না। নামাজ বাদ দিয়া রিজিকের জন্য সন্ধান হলে হবে না, কথা বলেন ঠিক কিনা? রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক নিয়েছেন। আমাদের কোনো টেনশন আছে, কোনো পেরেশান আছে, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে আমি আল্লাহ এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহান। এবার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ও বান্দা বান্দি, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দেব। চড়ুই পাখির ব্যবস্থা আমি করতে পারি। এই পৃথিবীর বুকে যত কীট পতঙ্গ রয়েছে সকলের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ করে নিয়েছেন। এই পৃথিবীর বুকে, পৃথিবীর ভূখণ্ডের ভিতরে দেখবেন স্থল বেশি না জল বেশি? জলভাগটা বেশি না স্থলভাগটা বেশি? স্থলভাগটা এক, জলভাগ হলো